দাদা একটা কাস্টমার এসছে আমাদের থেকে ফ্রিজ নিয়ে গেছিল, তো ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না। এর আগে কিনে নিয়ে গেছিল তো ফ্রিজটা, কি তাহলে বরফ টরফ পরিষ্কার করেছে, বলেছে কিছু? হ্যাঁ, বরফটা জমে গেছিল, বরফটা পরিষ্কার করতে গিয়েছিল, তারপর থেকেই ঠান্ডাটা হচ্ছে না। কোনো রকম গন্ধ টন্ধ বলছে কাস্টমার কিছু? হ্যাঁ, একটু গন্ধ করছে। ফ্রিজের ক্ষেত্রে হয় কি, অনেকে আমরা বলেই দিই বিক্রি করার সময়, যারা নতুন ফ্রিজ কিনেছেন তাদের ফ্রিজের ক্ষেত্রে একটা ভালো জিনিস বলে দিই, সবাই শিখে নিন। এখানে একটা সুইচ দেওয়া থাকে, এটা হচ্ছে আপনার ফ্রিজটার বরফ গলানোর জন্য। ডিপে এতটা পরিমাণে বরফ জমে যায়, যেটা আমরা অনেক সময় বাড়ির মেয়ে ছেলেরা জানে না, বা অনেকেই জানে না, মেয়ে ছেলে বলে না শুধু। তো সেই ক্ষেত্রে খুন্তি দিয়ে, চাকু দিয়ে, অনেক ধারালো জিনিস দিয়ে আমরা খুঁচাই। তো খুঁচাতে কি কি হয়, অনেক সময় বরফটা বের করতে গিয়ে ভিতরটা লিক হয়ে যায়, ফুটো হয়ে যায়। এখান দিয়ে তখন গ্যাসটা পুরো বেরিয়ে যায় ফ্রিজের, ওইটারই গন্ধ আমরা পাই। এবং তারপর থেকে ফ্রিজ আর ঠান্ডা হয় না, কারণ কম্প্রেসারে গ্যাসটা লিক করে যায় পুরো। এই ক্ষেত্রে কাস্টমার কোনো ওয়ারেন্টি পাবে না ফ্রিজের, আবার পুরো ডিপটাও তাকে পয়সা দিয়ে চেঞ্জ করাতে হবে, এবং গ্যাসও রিফিল করতে হবে। সেই জন্য সবসময় সাবধান, কিছু জিনিস জেনে রাখুন। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা বেচার সময় বলে দিই, আমাদের কাছে ভালো মতন বুঝে নেবেন। সেরকমই এই ফিচার্সটা। আপনার যখনই আপনি ফ্রিজে বরফ দেখবেন অস্বাভাবিক জমে গেছে, আপনি এটা খুলতে পারছেন না, এতটাই বরফ হয়ে গেছে, তখন একবার শুধু এই সুইচটাকে প্রেস করে দিতে হবে। তাহলে আপনার সমস্ত বরফটাই গলে জল হয়ে বেরিয়ে যাবে, এবং তারপরে নিজের থেকেই ওটা বন্ধ হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। এতটুকুই। ধন্যবাদ, থ্যাংক ইউ।